আমরা শুরু করছি। তো গতকালকে আমরা অষ্টাঙ্গের 8টি অঙ্গের আহ, বিভিন্ন করণীয় সম্বন্ধে, 8টি অঙ্গ সম্বন্ধে গতকালকে আমরা পড়লাম। 16, 17, 18, 19 এই 4টি শ্লোকে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি এই 8টি অঙ্গের সম্বন্ধে বলার পরে এখন 20 এবং 21 নম্বর শ্লোকে ধারণা সম্বন্ধে এখন একটু তিনি সুখদেব গোস্বামী তিনি বলছেন ধারণা অঙ্গ সম্বন্ধে। रजतमोऽभ्यामाश्रितम् विमूढम् मनः आत्मनः यच्चेद्धारणया धीराः हन्ति या তৎকৃতম মলম। মন সর্বদাই রজগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং তমগুণের দ্বারা বিভ্রান্ত হয়, কিন্তু শ্রী বিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলি সংশোধন করা কর্তব্য। কেননা শ্রী বিষ্ণুর ধারণায় রজ ও তমগুণ প্রসূত সমস্ত মল অপনোদন করতে পারে। তো ধারণাশ্রয় বা ধারণা স্তরে ধারণা বলতে কি, বুদ্ধির সাহায্যে মনকে ভগবানের রূপে নিবদ্ধ করা। আমরা দেখলাম গতকালকে 18 নম্বর শ্লোকে ধারণা সম্বন্ধে বলা হলো। তো যেহেতু এই অষ্টাঙ্গ যোগের এই ধারণা স্তর যেটা হচ্ছে ষষ্ঠতম স্তর, এই স্তরে এসে আহ দুই ভাগ দুই ভাগে ভাগ হয়। এক হচ্ছে আসক্ত যোগী বা আহ, যার এখনো হৃদয় সম্পূর্ণরূপে শুদ্ধ হয়নি, আর যিনি অনাসক্ত বা নিরাসক্ত হয়ে গেছেন, মন সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেছে। তো এই দুইয়ের উপর ভিত্তি করে তাদের ধারণার আশ্রয় বা ধারণার কোন বিষয়ের উপর, কোন রূপের উপরে তারা মনকে নিবদ্ধ করবে সেটা ভিন্ন হয়। তো সেই জন্য ধারণা সম্বন্ধে বলা হয়েছে যে রজ এবং তমগুণের দ্বারা আমাদের চিত্ত বিভ্রান্ত হয় এবং বিক্ষিপ্ত হয়। রজগুণ মনকে বিক্ষিপ্ত করে, তমগুণ বিভ্রান্ত করে। কিন্তু যখন বিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা বিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা ইয়াচ্ছেদ ধারণায়া ধীর, ভগবান সম্বন্ধীয় বা ভগবানের রূপের উপর যখন ধারণা বা মনকে নিবদ্ধ করা হয়, বুদ্ধিকে ভগবানের এই রূপের প্রতি নিবদ্ধ করা হয়, তখন মন বা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলো সংশোধন হয়ে যায় এবং রজতম গুণের দ্বারা যে সমস্ত কলুষতা আমাদের মনের উপর পড়ে সেগুলো দূর হয়। এটা হচ্ছে। তো শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই যে স্তর, এই যে বিষ্ণু সম্বন্ধীয় ধারণার কথা যেহেতু বলা হচ্ছে, এই জন্য তিনি বলছেন এটা হচ্ছে ভক্তি মিশ্র যোগকে ইঙ্গিত করা হচ্ছে এখানে। 20 এবং 21 নম্বর শ্লোকে যে এই যোগ হচ্ছে ভক্তি মিশ্র যোগ, ভক্তির অঙ্গ মিশ্রিত আছে এই অষ্টাঙ্গ যোগের সঙ্গে। তদা রজস্তমো ভাবা কাম লোভাদয়শ্চ ये चेत एतयनाविद्धिं स्थितं सत्ते प्रसीदति एवं प्रसन्न मनसः भगवत भक्ति যোগতः ভগবত তত্ত্ব বিজ্ঞানম ভক্ত সঙ্গস্য জায়তে। এই যে ক্রমান্বয়ে যে পরিশুদ্ধির যে ধারা আমরা পূর্বে দেখেছি, তাও যে রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয়ে শুদ্ধ সত্য স্তরে আসার কর্তব্য। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন যে রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিরা ভগবত তত্ত্ব উপলব্ধি চিন্ময় স্তরে উন্নীত হওয়ার উপযুক্ত নয়। সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তিরাই কেবল পরম সত্য হৃদয়ঙ্গম করতে পারে। রজ তমগুণ মানুষকে কামিনী ও কাঞ্চনের প্রতি লালায়িত করে, আর যারা কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত তাদের সেই প্রবণতা কেবল শ্রী বিষ্ণু নির্বিশেষ রূপে নিরন্তর স্মরণের মাধ্যমে সংশোধন করা যেতে পারে। এরপরে 21 নাম্বার শ্লোক। 21, 20 এবং 21 দুটাতেই ধারণা সম্বন্ধে বলা হচ্ছে। 21 নম্বরে বলা হচ্ছে যে ভক্তির প্রভাবেই কেবল এই অষ্টাঙ্গ যোগীরা যোগ অনুশীলন করে যে সিদ্ধি লাভ করে, ভক্তির প্রভাবে এইসব সিদ্ধি একজন ভক্ত আপনাতেই লাভ করতে পারে। यस्सां सन्धार्यमानायां योगिनो भक्तिलक्षणः आशु सम्पद्यते योग आश्रयम् ভদ্রমীক্ষতঃ। হে রাজন, এই প্রকার স্মরণের দ্বারা এবং সর্বমঙ্গলময় ভগবানের সবিশেষ রূপ দর্শনের অভ্যাস করার ফলে
অচিরেই সাক্ষাৎ ভগবানের আশ্রয় লাভ করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। প্রভুপাদ তাৎপর্য জন্য এই শ্লোকের তাৎপর্য 21 নম্বরে প্রভুপাদ বলছেন যে ভক্তির প্রভাবেই কেবল যোগ সিদ্ধি লাভ করা যায়। ভগবানের সবিশেষ রূপের কথা এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ আছে, যে ধারণার আশ্রয়ে ভগবানের রূপের ধারণা চিন্তা মগ্ন রাখা উচিত। প্রভুপাদ বলছেন যে নির্বিশেষবাদীদের পন্থা বা নির্বিশেষবাদের যে পন্থাটা অত্যন্ত ক্লেশদায়ক পন্থা। ভগবান গীতায় দ্বাদশ অধ্যায় গীতা 5 নম্বর শ্লোকে বলছেন, ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখম দেহবদ্ভিরবাপ্যতে। কিন্তু আধ্যাত্ম উপলব্ধি নির্বিশেষ পন্থা অত্যন্ত ক্লেশদায়ক, কিন্তু ক্লেশদায়ক এবং একই সাথে তারা যে যে গতি তারা লাভ করে সেটা পরোক্ষ। কিন্তু সবিশেষ বা ভক্তি যোগে যখন ভগবানের আরাধনা করা হয় পন্থাটা অত্যন্ত সুখসাধ্য। এই জন্য প্রভুপাদ বলছেন ভক্তির প্রভাবেই কেবল যোগ সিদ্ধি লাভ করা যায়। এই 21 নম্বর শ্লোকে যে ভক্তি লক্ষণ শ্লোকের মধ্যে শব্দটা আছে ভক্তি লক্ষণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন ভক্তির এই বা লক্ষণম চিহ্নম ইয়স্য সহ, অর্থাৎ ভক্তি যার চিহ্ন, অর্থাৎ ভক্তি স্বরূপ যোগ আশু সম্পন্ন হয় বা ভক্তি মিশ্র যোগেরই মোক্ষ সাধকতা এই শ্লোকে উক্ত হয়েছে। ভক্তিরহিত যোগের মোক্ষ সাধকতা লাভ হয় না। অর্থাৎ ভক্তি মিশ্রিত যোগ বলে এই যোগে সিদ্ধি লাভ অতি শীঘ্রই হবে। যেমন বলছে আশু সম্পদ্যতে যোগ, আশু মানে অতি শীঘ্রই লাভ হবে। কি প্রকার যোগিনী ভদ্রম আশ্রয় ইক্ষিত, অর্থাৎ ভগবানকে ধারণার দ্বারা যিনি দর্শন করেছেন, ধারণা স্তরে গিয়ে যিনি ভক্তিযুক্ত বা ভগবানের রূপের ধ্যান করেন সেই। কারণ এই ধারণার কথা শুনে বা ধারণার আশ্রয়ের এই ধারণার এই স্তরের কথা শুনে পরীক্ষিত মহারাজের মনে প্রশ্ন উদয় হয়। পরীক্ষিত মহারাজ এখানে এই জায়গাতে এসে 22 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামীকে 3টি প্রশ্ন করছেন। ইয়ৎ রাজ উবাচ यथा सन्धार्यते ब्रह्मन् धारणा यत्र सम्मता यादृशीव हरेदाशु पुरुषस्य मनोमलम्। তো সুখদেব গোস্বামীকে বলছেন, হে ব্রাহ্মণ, দয়া করে বিস্তারিত ভাবে বলুন মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হবে এবং কিভাবে ধারণা স্থির করতে হবে যার ফলে মনের সমস্ত কলুষ দূর করা যায়। তো 3টা প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন, ধারণা কিভাবে অর্জিত হয়, এবং এর উত্তর আছে 2:1-23 নম্বর শ্লোকে, অর্থাৎ পরের শ্লোকেই এর উত্তর, প্রথম প্রশ্নের উত্তর যথা সন্ধার্যতে, ধারণা কিভাবে অর্জিত হয়। দ্বিতীয় প্রশ্ন করছেন যে প্রামাণিক ধারণার আশ্রয় কোনটি, প্রামাণিক ধারণাশ্রয় কোনটি বা ধ্যানের বিষয় কোনটি। তো এই দ্বিতীয় প্রশ্নের উত্তর একটু বিস্তারিত ভাবে তিনি বলছেন, সুখদেব গোস্বামী উত্তর দিবেন 2:1-24-25 এবং 2:2-12, এই দুইটা জায়গাতে এর উত্তর আছে। যেহেতু তিনি জিজ্ঞেস করছেন 2 নম্বর প্রশ্নে যে প্রামাণিক ধারণার আশ্রয় কোনটি বা ধ্যানের বিষয় কোনটি, এর উত্তরে সুখদেব গোস্বামী বলবেন যারা নবীন যুগী অষ্টাঙ্গ যোগপন্থা যারা নবীন তাদের ধারণার আশ্রয় হবে বিরাট রূপ। আর যারা অনেক অষ্টাঙ্গ যোগপন্থা যারা অত্যন্ত উন্নত যুগী উন্নত স্তরে পৌঁছে গেছেন তাদের জন্য ধারণার আশ্রয় হবে পরমাত্মার রূপ। পরমাত্মার পরমাত্মা হবে তাদের ধারণার আশ্রয়, যারা নবীন তাদের জন্য হবে বিরাট রূপ। আর 3 নম্বর প্রশ্ন, কিভাবে দ্রুত মনের এই দূষিত অবস্থা বা মনের এই কলুষতা দূর করা যায়, কিভাবে মনকে বিভিন্ন কলুষ থেকে মুক্ত করতে পারি আমরা। তো তার উত্তর হচ্ছে এই ধারণার স্তরে বা ধারণার প্রক্রিয়ার মাধ্যমে মনকে কলুষ থেকে মুক্ত করা যাবে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে আমাদেরকে উম সতর্ক করে বলছেন যে মহারাজ পরীক্ষিত যে এখন এই অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বা ভক্তি মিশ্র যোগ সম্বন্ধে যে জিজ্ঞাসা করছেন বিস্তারিত জানার জন্য, এ থেকে কারো এটা মনে করা উচিত নয়
যে মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করছেন এর মানে উনি মনে হয় অষ্টাঙ্গ যোগ অনুশীলন করবেন না, উনি বিস্তারিতভাবে কৌতূহলবশত জানার ইচ্ছা করলেন। এটা অনুশীলন করার জন্য তিনি জিজ্ঞাসা করছেন না, কেননা তিনি ইতিমধ্যে শুনেছেন সুখদেব গোস্বামীর নিজস্ব মতটা কি। ওনার নিজস্ব মত হচ্ছে ভক্তিযোগ। এতৎ নির্বিদ্যমানানাম ইচ্ছতাম অকুতো ভয়ম যোগিনাম নিপরিণীতম হরের নামানুকীর্তনম। এটা পরীক্ষিত মহারাজ ভালো করে বুঝছেন, তো উনি কৌতূহল বশত জানার ইচ্ছা করলেন, এই জন্য এই জন্য আবার 3টা প্রশ্ন করছেন এই 22 নম্বর শ্লোকে। তো 22 নম্বর শ্লোকের প্রশ্নগুলোরই উত্তর এখন এই প্রথম অধ্যায়ের বাকি অংশ এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখবো। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন, মহারাজ পরীক্ষিত প্রথম থেকেই ভগবানের সবিশেষ রূপের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কিত ছিলেন। তাই তার পক্ষে মনকে ভগবানের নির্বিশেষ বিরাট রূপের ধারণায় মগ্ন করা যায় সেই সম্বন্ধে সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ভগবানের সচ্চিদানন্দঘন সবিশেষ রূপে ধারণা করতে অক্ষম ব্যক্তিদের মঙ্গল সাধনের জন্য তিনি বিস্তারিতভাবে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। যারা ভগবানের সবিশেষ রূপে ধ্যান করতে অক্ষম, তাদের মঙ্গলের জন্য, তারা যেন অ্যাটলিস্ট কিছুর উপরে ধ্যান করতে পারে, তাই জন্য পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করছেন। তো 23 নম্বর শ্লোকে ওনার প্রথম প্রথম প্রশ্নের প্রথম পার্টের উত্তর দিচ্ছেন যে কি ধারণা কিভাবে অর্জিত হয়। 23 নম্বর শ্লোক সৌম্য প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু। সুখদেব গোস্বামী উত্তর দিলেন, আসন নিয়মাদির দ্বারা, জিতাসন প্রাণায়াম দ্বারা, জিতশ্বাস, জিতেন্দ্রিয় ও সঙ্গরহিত হয়ে প্রথমে বুদ্ধিযোগে ভগবানের স্থূল রূপে বিরাট নামক রূপে মনকে নিযুক্ত করতে হবে। হরে কৃষ্ণ। সরি, প্রত্যাহার পর্যন্ত, যম থেকে শুরু করে প্রত্যাহার অঙ্গ পর্যন্ত প্রাথমিক এই অঙ্গসমূহে যখন সিদ্ধ হয়, সিদ্ধ হবার পরে একজন যোগী এই ধারণার আশ্রয় বা এই ধারণা স্তরে এসে পৌঁছান। এটা হচ্ছে এই এই 23 নম্বর শ্লোকের মূল বিষয়। যেহেতু আমরা গতকালকে দেখলাম যে পতঞ্জলি ঋষিও বলছেন যে অষ্টাঙ্গ যোগের এগুলো মানে একটা স্তরে সিদ্ধি লাভ করার পরে এরপরে পরের স্তরে যাবে এইভাবে। এখন শ্লোক নাম্বার 24 এবং 25, এই দুইটি শ্লোকে ওই 22 নম্বর শ্লোকের দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ প্রাথমিক ধারণার আশ্রয়। ধারণার আশ্রয় মানে হচ্ছে ধারণার স্তরে গিয়ে যোগী কাকে আশ্রয় করে, মনকে কিসের উপর নিবদ্ধ করে বা তার ধ্যানের বিষয় কি হয়ে থাকে। তো সেই ধারণার আশ্রয় কি হবে, তার উত্তরে তিনি দুই প্রকার যোগীদের দুইটা ভিন্ন ধারণার আশ্রয়ের কথা বললেন, নবীন যোগী এবং উন্নত যোগী। নবীন যোগীর ধারণার আশ্রয় হবে বিরাট রূপ। 24 এবং 25 নম্বর শ্লোকে সেই নবীন অথবা আসক্ত যোগীর ধারণার আশ্রয় সম্বন্ধে তিনি বলছেন। 24 নম্বর শ্লোক, বিশেষস্তস্য দেহোऽয়ং স্থবিষ্টশ্চাস্তবীয়সাম যত্রেদং ব্যজ্যতে বিশ্বম ভূতম ভব্যম ভবৎসৎ। তো বিরাট রূপের বর্ণনা এখানে শুরু করছেন যে এই বিস্ময়কর জড়জগতের বিরাট রূপ ভগবানেরই স্বরূপ। তো এইভাবে ধীরে এখন বিরাট রূপের বর্ণনা তিনি শুরু করছেন। এই বিরাট রূপটা ভগবানেরই স্বরূপ বলে বর্ণনা করছেন। ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল সমন্বিত এই সমগ্র বিশ্ব তাতেই
প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এই বিরাট রূপ বা বিশ্বরূপ, এটার মধ্যেই তো পুরো ব্রহ্মাণ্ডটাই এই রূপের অধীন। তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু এখানেই প্রকাশিত হয়। এখন প্রশ্ন হতে পারে, নবীন যুগের জন্য একরকম, উন্নত যুগের জন্য আরেক রকম, দুটো ভিন্ন ভিন্ন কিসের জন্য? তো শিল প্রভুপাদ এবং আচার্যরা বলছেন, যে যুগীরা, যে সমস্ত অষ্টাঙ্গ যোগীরা 2:1:21 শ্লোকে বর্ণিত পরমাত্মার চিন্ময় রূপের উপর মনোনিবেশ করতে পারে না, বা সেই পরমাত্মার রূপের উপর মনোনিবেশ করতে যারা এখনো সক্ষম নয়, তারা যেন এই তাদের আপাত উন্নতির জন্য বা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ধারায় তারা যেন উন্নতি লাভ করতে পারে, সেই জন্য তাদের বিরাট রূপের ধ্যান করার জন্য নির্দেশ করা হয়েছে। বিরাট রূপের ধারণা হচ্ছে যে, বিরাট রূপটা আসলে কি, যে এই ব্রহ্মাণ্ডের সর্বত্র প্রত্যেকটা জিনিসই ভগবানের এক একটা রূপের এক একটা অঙ্গ। এইভাবে নবীন যুগে যেন সর্বত্র সবকিছুতে ওর ভগবানকে বা পরমাত্মাকে যেন উপলব্ধি করতে পারে, তার একটা প্রয়াস হচ্ছে এই বিরাট রূপকে দর্শন করা বা ধ্যান করার মাধ্যমে লাভ হবে। তো সেই জন্য নবীন যুগের জন্য বিরাট রূপ, কেননা বিরাট রূপ তো দৃশ্যমান জগতের সর্বত্র দেখা যাচ্ছে। আর যারা নবীন যুগী বা নবীন যারা আমরা ভক্তি জীবনে হোক বা অষ্টাঙ্গ যুগী যারা হোক, ভক্তি জীবনে অষ্টাঙ্গ যুগীদের কথা এখানে বলা হচ্ছে, স্বাভাবিকভাবে এই যোগপন্থার আগে জড় বিষয়ে বা জড় জগতের সবকিছু সৌন্দর্য দেখে আমরা অভ্যস্ত। তো হুট করে একেবারে মনকে সবকিছু থেকে চিন্তা শূন্য করে পরমাত্মার চিন্তা করাটা একটু কঠিন হতে পারে, সেজন্য তাদের জন্য বিরাট রূপের ধ্যানের ব্যবস্থা বলা হচ্ছে। শিল প্রভুপাদ বলছেন, জড় অথবা চিন্ময় সবকিছুই ভগবানের শক্তির প্রকাশ। গীতায় ভগবান বলছেন, তার চিন্ময় চক্ষু, মস্তক এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সর্বত্র পরিব্যাপ্ত। তিনি সবকিছু দেখতে পান, শুনতে পান, স্পর্শ করতে পারেন, যে কোনো স্থানে নিজেকে প্রকাশ করতে পারেন। এই ভগবানের শক্তির প্রকাশ এই সব জগৎ। তিনি পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান। কিভাবে? তো একটা উদাহরণ দেওয়া হচ্ছে সূর্যের, যে যদিও তিনি তার ধামে নিত্য বিরাজমান, তথাপি তার শক্তি সর্বত্রই পরিব্যাপ্ত। ঠিক যেমন সূর্য এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও সর্বত্র তার কিরণ বিতরণের মাধ্যমে সর্বত্রই প্রকাশিত। যখনই আমরা বলি যে তিনি সর্বব্যাপ্ত, সব জায়গায় আছেন, তখনই যারা নাস্তিক আছে বা যারা ভগবানের এই সবিশেষ বা শক্তিকে স্বীকার করে না, তারা বলে যদি উনি সর্বত্রই থাকেন তাহলে তো ওনার কোনো অস্তিত্ব আর থাকলো না, ওনার অস্তিত্ব হারিয়ে গেছে। তো না, এরকম না। বিষ্ণু পুরাণে শ্লোক শিল প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করছেন, এখানে 24 নম্বর শ্লোকে তার বিষ্ণু পুরাণের শ্লোকটি উল্লেখ করে প্রভুপাদ বলছেন যে, বিষ্ণু পুরাণে বর্ণিত হয়েছে, এক স্থানে অবস্থিত হয়ে অগ্নি যেমন তার কিরণ ছড়ায়, ঠিক তেমনি ভগবান তার বিচিত্র শক্তি প্রকাশ করে সর্বত্র নিজেকে বিস্তার করেন, আবার একই সাথে তিনি তার ধামেও নিত্যকাল ধরে বিরাজমান থাকেন। এটি হচ্ছে ভগবানের অদ্ভুত অচিন্ত ঐশ্বর্য। এবং প্রভুপাদ তাৎপর্যে সমস্ত পূর্বতন আচার্যদের উল্লেখ করে বলছেন, সমস্ত শাস্ত্রে ভগবানের অতি উজ্জ্বল বর্ণনা থাকলেও এবং ভগবান স্বয়ং অবতরণ করে তার অলৌকিক শক্তি বীর্য প্রদর্শন করলেও, এবং পুরাকালে ব্যাসদেব, নারদ, অসিত, দেবল প্রমুখ তত্ত্বদ্রষ্টা মহাজ্ঞানী ভগবত গীতায় অর্জুন এবং আধুনিক যুগে শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধ্বাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রমুখ আচার্যরা তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করলেও অসুরেরা ভগবানের অস্তিত্ব স্বীকার করতে চায় না। অসুরেরা শাস্ত্রের প্রমাণ মানে না, মহান আচার্যদের অধ্যক্ষতা স্বীকার করতে চায় না। ভগবানকে প্রত্যক্ষভাবে তারা দর্শন করতে চায়, প্রত্যক্ষভাবে দর্শন করতে চায়। তারা বলেন, আমরা যেহেতু দেখি না তাহলে আমরা বিশ্বাস করি, যেহেতু দেখতে পাই না ভগবানকে, জন্য তারা বিশ্বাস করেন। তাই এই বিরাট রূপে ভগবানের বিরাট শরীরে তারা দর্শন করতে পারে লিস্ট, যারা তাদের প্রতিদ্বন্দ্বিতার তাদের প্রতিদ্বন্দ্বিতার জবাব দেয়। একজন আদিবাসী যেমন একটি বাঘ, হাতি, বজ্র ইত্যাদি উন্নততর জড় শক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, তেমনি তারাও ভগবানের বিরাট রূপের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। তো এই জন্য এই বিরাট রূপ এর বর্ণনা এখন শুরু হবে। বিরাট রূপ প্রদর্শনের মাধ্যমে
ভগবান কি শিক্ষা দিচ্ছেন? ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন যে মানুষ তুচ্ছ অবতারদের অবতার বলে গ্রহণ করে, কিন্তু ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন যে কাউকে অবতার রূপে গ্রহণ করার বা স্বীকার করার পূর্বে তার সমস্ত সেই অবতারের বিরাট রূপটা দেখে নেওয়া উচিত। প্রভুপাদ বলেন যে অনেকে এখন ভুইপোড় অবতার আছে, নিজেকে অবতার বলে দাবি করে। প্রভুপাদ বলছে কাউকে অবতার বলে তখনই দাবি স্বীকার করতে পারবো যদি সে তার বিশ্বরূপ দেখাতে পারে, বিরাট রূপ দেখাতে পারে। তো বিরাট রূপ প্রদর্শন করে ভগবান নাস্তিকদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং ভগবানকে যারা বিরাট বলে মনে করে সেই সমস্ত অসুরদের কৃপা করেছেন। তার ফলে তারা তাদের হৃদয়ের কলুষ থেকে মুক্ত হয়ে অদূর ভবিষ্যতে ভগবানের দিব্য রূপ দর্শন করার যোগ্যতা অর্জন করতে পারে। তো এটা হচ্ছে নাস্তিক এবং ঘোর জড়বাদী মানুষদের প্রতি ভগবানের করুণার একটা প্রকাশ, এই বিরাট রূপ। তো এরপরে 25 নম্বর শ্লোক। ব্রহ্মা আহ, সুবীর মালাকার প্রভু কৃপা করে 25 নম্বর শ্লোকের অনুবাদ করুন। প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগলো। প্রভু, আমার দ্বিতীয় স্কন্ধটা এক ভক্ত পড়তে নিচ্ছিল, তো আমার স্টক এখন নাই। ও কিবা করে প্রভু আচ্ছা, ক্ষমা করবেন। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, হতে পারে। সিদ্ধ স্বরূপ প্রভু 25 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অনুবাদ: ব্রহ্মাণ্ড রূপ বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃত। তার মধ্যবর্তী বিরাট পুরুষই ধারণার আশ্রয় স্বরূপ। হরে কৃষ্ণ। তো বিরাট পুরুষ ধারণার আশ্রয় হবেন। তো সেই বিরাট পুরুষের বর্ণনা শুরু হচ্ছে এই 25 নম্বর শ্লোকে। এখানে বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ড রূপ বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃত। তো যখন 24 নম্বর শ্লোকে বিরাট রূপের কথা বলছে, বলছে এই বিরাট রূপ কোথায় পাবো? তো বলছে 50 কোটি যোজন পরিমিত ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড রূপ এই বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃততা। সপ্ত আবরণ কি কি? পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, অহংকার তত্ত্ব, মহৎ তত্ত্ব। এই 7টি আবরণের দ্বারা আবৃত যে ব্রহ্মাণ্ডের এই বিরাট রূপ। এবং বৈরাজ পুরুষ ইয়া আসৌ ভগবান ধারণাশ্রয়। বৈরাজ বলতে হিরণ্যগর্ভের দেহকে বোঝানো হচ্ছে। হিরণ্যগর্ভ মানে অন্তর। ভগবান বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ভগবান ইতি হিরণ্যগর্ভ অন্তর্যামী গর্ভোদকশায়ী দ্বিতীয় পুরুষ। অর্থাৎ হিরণ্যগর্ভের অন্তর্যামী ভগবান বলতে এখানে হিরণ্যগর্ভের অন্তর্যামী গর্ভোদকশায়ী দ্বিতীয় পুরুষ। তার তুল্য বলে উপাস্যমান বিরাট পুরুষও ভগবৎ শব্দের দ্বারা উক্ত হয়ে থাকে। যেহেতু এই বিরাট রূপটা হিরণ্যগর্ভ অন্তর্যামী বা গর্ভোদকশায়ী দ্বিতীয় পুরুষের সমতুল্য, এই জন্য এই বিরাট রূপকেও ভগবান শব্দ দ্বারা এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ সপ্ত আবরণে আবৃত ব্রহ্মাণ্ড রূপ বিরাট দেহ ধারণার বিষয় নবীন বা আসক্ত যোগীদের জন্য হবে। তো শিল প্রপাত তাৎপর্যে বর্ণনা করছেন যে ভগবানের যুগপৎ অসংখ্য রূপ রয়েছে, সেই সমস্ত রূপই মূল উৎস রূপ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তো কিভাবে এই বিরাট রূপেরও আশ্রয় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তা শিল প্রপাত এই তাৎপর্যে ধীরে ধীরে ব্যাখ্যা করছেন। এবং মহাবিষ্ণু থেকে কিভাবে আহ এই জগৎ বা এই ব্রহ্মাণ্ড প্রকাশিত হলো, তাও শিল প্রপাত তাৎপর্যে দ্বিতীয় শেষ মাঝখান থেকে ব্যাখ্যা করছেন। প্রপাত শেষে বলছেন, জড় বিষয়াসক্ত মানুষেরা তাদের ব্যক্তিগত স্বার্থে এবং সুখদেব গোস্বামীর নির্দেশ অনুসারে ভগবানের বিরাট রূপে ধ্যান করতে পারে, তবে তাদের অবশ্যই সচেতন থাকতে হবে যাতে তারা শ্রীকৃষ্ণের অবতার বলে আত্মপ্রচারকারী প্রতারকদের দ্বারা প্রতারিত না হয়। এই সমস্ত প্রতারকেরা নিজেদের কৃষ্ণের অবতার বলে প্রচার করলেও তার মতো আচরণ করতে পারে না, বা তার মতো সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশকারী বিরাট রূপ প্রদর্শন করতে
তাই না? এখন শ্লোক নাম্বার 26 থেকে বিরাট রূপের বিভিন্ন অঙ্গগুলো এবং সেই অঙ্গগুলোকে ব্রহ্মাণ্ডের বা এই ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবনের বিভিন্ন লোকের সঙ্গে সুখদেব গোস্বামী এখন বর্ণনা করবেন, তুলনা করবেন। যারা বিরাট রূপের আরাধনা করবে, বিরাট রূপের ধ্যান করবে, বিরাট রূপের তপস্যা করবে, বিরাট রূপ ব্যতীত তাদের কোনো ধারণার আশ্রয় বা ধারণার বিষয় হবে না। তো শ্লোক নাম্বার 26 থেকে আমরা বিরাট রূপের আস্তে আস্তে উম, চতুর্দশ ভুবনের সঙ্গে বিরাট রূপের বিভিন্ন অঙ্গের তুলনা এখন আমরা পড়ব। শ্লোক নাম্বার 26-এ 4টি তুলনা দেওয়া হচ্ছে। শ্রী চৈতন্য প্রভু কৃপা করে 26 নম্বর শ্লোকের অনুবাদ করুন। অনুবাদ বললেন না শ্লোক বললেন প্রভু? অনুবাদ প্রভু। অনুবাদ। এত। তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অধ্যয়ন করেছেন যে পাতাল লোক সেই বিরাট পুরুষের পাদমূল, রসাতল তার পদের অগ্র ও পশ্চাৎভাগ, মহাতল তার পদদ্বয়ের গুল্ফ প্রদেশ এবং তল ও অতল তার জঙ্ঘাদ্বয়। হরে কৃষ্ণ। তো 4টি লোকের সঙ্গে বিরাট রূপের 4টি শরীরের অঙ্গের সঙ্গে তুলনা করা হচ্ছে। পাতাল হচ্ছে এই বিরাট পুরুষের পাদমূল। এরপর পাদমূল মানে তো বুঝতে পারছেন, বটম অফ দ্য ফিট, বটমস অফ দ্য ফিট মানে সোল পার্ট, নিচের অংশটা, পায়ের পাতার অংশটা, এটা হচ্ছে পাতাল লোক। তারপরে বলা হচ্ছে রসাতল। রসাতল হচ্ছে সেই বিরাট পুরুষের পদের অগ্র ও পশ্চাৎ ভাগ। অগ্র পশ্চাৎ ভাগ বলতে হিলস এন্ড টোস। পশ্চাৎ ভাগ বলতে গোড়ালি অংশটা, পায়ের যে গোড়ালি সেটা, এবং অগ্র বলতে টোস মানে পায়ের উপরের অঙ্গুলি ভাগ, পায়ের অঙ্গুল, এগুলাকে বিরাট পুরুষের এই অঙ্গগুলোকে রসাতলের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো পা পা গেল বিরাট রূপের। এরপরে আহ মহাতল। মহাতল হচ্ছে তার পদদ্বয়ের গুল্ফ প্রদেশ। শ্রী চৈতন্য প্রভু, গুল্ফ প্রদেশ কি? গুল্ফ মানে গোড়ালি, আর অগ্রভাগ মানে হচ্ছে পায়ের আঙুল, আর পশ্চাৎভাগ মানে হচ্ছে ওই মানে একদম বটম অফ দ্য ফুটের আর কি দুটো ভাগ আর কি ওখানে করা হয়েছে, যেটা আর কি অগ্র আর পশ্চাৎ, ওটা ওই রসাতল আর কি। আর গুল্ফ মানে হচ্ছে গোড়ালি, আর জঙ্ঘা হচ্ছে গোড়ালি থেকে জানু পর্যন্ত অংশ। ওকে। এইখানে আমাদের ওই ইংরেজি যে শুভদিনী, ওখানে লেখা আছে যে মহাতল, যেটা এখানে পাদদেশের গুল্ফ প্রদেশ, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল ঠিক আছে, এটা তো তাহলে। আর গুল্ফ মানেই তো ওই গোড়ালি মানে অ্যাঙ্কেল। আচ্ছা, ঠিক আছে। কারণ ওই গোড়ালিটা ওই রসাতলের সেকশনে ওনারা লিখছেন হিলস এন্ড হ্যাঁ টোস, হ্যাঁ। গোড়ালি। আর তাহলে ওই যে অ্যাঙ্কেল পার্টটা হচ্ছে এই মহাতল। আচ্ছা, আর তল ও অতল এই দুইটি লোক হচ্ছে তার সেই বিরাট পুরুষের জঙ্ঘাদয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। জঙ্ঘাদয়। ধন্যবাদ প্রভুজি। তো শিল প্রপাত বলছেন, কেউ যদি ভগবানের বিশ্বরূপের ধারণার মাধ্যমে পরম সত্যকে জানতে চান, তাহলে অবশ্যই সেবা প্রবৃত্তির অনুশীলন করতে হবে। সেবা প্রবৃত্তি বা ভক্তিভাবের উদয় না হলে বিরাট রূপের উপলব্ধিতে কোনো কাজ হবে না। কারণ এই বিরাট রূপটা যদিও ভগবানেরই আহ সমন্বিত এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা সম্মিলিত রূপ, কিন্তু সেবা প্রবৃত্তি না জাগলে, ভক্তিভাবের উদয় না হলে ভগবানকে প্রত্যক্ষ ভাবে বা ভগবানের যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপে উপলব্ধি করা যাবে না। ভগবানের সচ্চিদানন্দময় রূপ উপলব্ধি করা যাবে না। ব্রহ্মাণ্ডের যে চতুর্দশ ভুবনাত্মক এই ব্রহ্মাণ্ড, তার উপরে 7টি লোক, নিচে 7টি, ভূ ভুব স্বহ মহ জন তপ সত্য, আর অধলোক 7টা, তল, অতল, বিতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল। তাৎপর্য লিখছেন। তো বর্ণনা শুরু হচ্ছে সর্বনিম্ন স্তর থেকে, পাতাল থেকে। কেন? কারণ
বিগ্রহ দর্শন করার পদ্ধতি কিন্তু ভগবানের প্রথমে চরণোদ্বয় দেখতে হয়। চরণ থেকে দর্শন করে করে ধীরে 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 উপরের দিকে উঠতে হয়। তো সেই জন্য এইখানে যে বিরাট রূপের যে বর্ণনাটা, সেটাও ঠিক সেই চরণ থেকে শুরু করে শুরু হয়েছে। যেহেতু ভগবানের দর্শনের পদ্ধতিটা হচ্ছে এরকম, প্রথমে ভগবানের চরণ দর্শন করে। এটা হচ্ছে আমরা বৈদিক ভক্তদের জন্য এই নির্দেশ দেওয়া হয় বা ভাগবতমে দেওয়া হয়েছে। কিন্তু আমরা ভাগবতমে আমরা দেখি যে যারা ভগবানের অনেক উন্নত ভক্তরা আছেন, তারা আবার এই সিকোয়েন্স মানেন না। যেমন কুন্তী মহারানী, তিনি আবার এই সিকোয়েন্স মানেননি, বা অন্যান্য আরো কিছু কিছু ভক্তরা আছেন যারা ওই সিকোয়েন্সে করেন না। তো সেটা হচ্ছে ওনাদের উন্নত স্থিতি। কিন্তু আমাদের জন্য এরকম নির্দেশ দেওয়া হয় যে প্রথমে আমরা ভগবানের চরণ থেকে দর্শন করব। বিগ্রহ দর্শনের ক্ষেত্রে এই নির্দেশ আচার্যরা বলে থাকেন। এরপরে 27 নম্বর শ্লোক। শাস্ত্র নিপুণ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। 27। হরে কৃষ্ণ। সুতল সেই বিশ্বমূর্তি বিরাট পুরুষের জানুদয় এবং বিতল ও অতল তার উরুদয়, মহিতল তার জঘন জঘন দেশ, নভস্থল বা ভুবলোক তার নাভি সরোবর। তো সুতল হচ্ছে ভগবানের জানুদয়, ভগবানের জানু, হাঁটু, হাঁটু, জানু, হাঁটু নিচ। বিতল ও অতল তার উরুদয়। আরো যদি আমরা বিস্তারিত দেখি, বিতল হচ্ছে উরুদয়ের নিম্নভাগ, অতল হচ্ছে উরুদয়ের ঊর্ধ্বভাগ। এভাবে আহ, তারপরে মহিতল হচ্ছে তার জঘন দেশ। মহিতল হচ্ছে ভগবানের জঘন দেশ, মানে হিপস। তারপরে নভস্থল বা ভূবরলোক, সেটা হচ্ছে তার নাভি সরোবর, ভগবানের নাভি দেশ, নেভেল পার্ট। এরপর 28 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে স্বর্গলোক বিরাট পুরুষের বক্ষস্থলের সঙ্গে তুলনা। স্বর্গটা হচ্ছে তার বক্ষস্থল, চেস্ট। মহরলোক তার গ্রীভা, গ্রীভা মানে হচ্ছে এই যে গলার এই অংশটা, গ্রীভা, নেক। জনলোক তার মুখমণ্ডল, তার পুরো ফেস। তপলোক হচ্ছে তার ললাট, ফোরহেড পার্ট। আর সত্যলোক হচ্ছে সেই সহস্র শীর্ষ বিরাট পুরুষের শিরদেশ, এই অংশটা শিরদেশ। এবং আরেকটা খুব মজার জিনিস হচ্ছে, সেম বর্ণনা, অলমোস্ট সেম বর্ণনা আপনারা পাবেন 2-5-এ, মানে এই দ্বিতীয় স্কন্ধেরই পঞ্চম অধ্যায়। সেখানেও প্রায় একই রকম বর্ণনা বিরাট পুরুষের দেওয়া হবে। 2-5, 38 থেকে 41 নম্বর শ্লোক। তখন বর্ণনা করবেন আরেকজন। এখন তো সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, তখন ব্রহ্মাজি বলবেন। ওই যে সৃষ্টির স্বর্গ বিসর্গ বর্ণনা করতে গিয়ে নারদ মুনিকে তিনি বর্ণনা করে শোনাবেন। তো এই জন্য অনেকবার আসবে এই বিরাট রূপের কথা ভাগবতমে। মানে যখনই কেউ কাউকে উপদেশ দিতে যায়, এই সৃষ্টির কথা সংক্ষিপ্ত ভাবে প্রথমে বলে। আপনি যে তৃতীয় স্কন্ধে যদি যাই যাই আমরা, সেখানে আমরা পাবো বিখ্যাত ভাগবতের বিখ্যাত সংলাপ বিদুর মৈত্রেয় সংবাদ। সেখানেও এই সৃষ্টির কথা সংক্ষিপ্ত মানে আছে, এটা থাকবেই। স্বর্গ বিসর্গের কথা সংক্ষিপ্ত ভাবে থাকে, হয়তো কোথাও বিস্তারিত, কোথাও সংক্ষিপ্ত। তো ওটা বর্ণনা করতে গিয়ে এই বিরাট রূপের কথাটা এসে যায়। তো শিল প্রভুপাদ তাৎপর্যে এই গ্রহলোক বা এই যে 14 ভুবন, এগুলো তাৎপর্যে ব্যাখ্যা করছেন, কোথায় কারা কারা থাকেন এইসব। এখন চতুর্দশ ভুবনের সঙ্গে বিরাট রূপের বিভিন্ন অঙ্গের তুলনা করার পরে 29 থেকে 37 নম্বর শ্লোক পর্যন্ত বিরাট রূপের অন্যান্য অঙ্গ এবং সেই অঙ্গের ক্রিয়াকলাপের প্রতিনিধিত্ব করে এমন কিছু দেবতাদের সঙ্গে বা দেবতাদের কথা উল্লেখ করা হচ্ছে। তো আমরা এই পরবর্তী অংশগুলো শ্লোক অনেক বড় বড় আর কঠিনও আছে, তো আমরা অনুবাদ গুলো পড়ে পড়ে এবং কোনটার সঙ্গে কোনটা তুলনা করা হচ্ছে আমরা একটু ওইভাবে পড়ে গেলে মনে হয় আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। তো শ্লোক নাম্বার 29। ইন্দ্র আদি দেবতারা এই বিরাট পুরুষের বাহু। ইন্দ্র, যেহেতু ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতাদের রাজা,
দেবতাদের রাজার পদ ইন্দ্র। তো সেজন্য ওনাকে বিরাট পুরুষের বাহুর সঙ্গে তুলনা করা হচ্ছে। বিরাট পুরুষটা তো অ্যাকচুয়ালি পুরোটাই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়েই পুরোটা বিরাট রূপ। তো এই জন্য মানে কাল্পনিক, এইটা রূপটা কিন্তু কাল্পনিক রূপ। যোগীরা এটাকে মনে মনে কল্পনা করে, বা তো এই জন্য কল্পনা যেন করতে পারে, এই জন্য বিস্তারিত ভাবে বলা হয়েছে। তো ইন্দ্রিয় আদি দেবতারা হচ্ছে বিরাট পুরুষের বাহু, দিক সমূহ হচ্ছে বিরাট পুরুষের কর্ণস্বরূপ কান, দিক সমূহ। শব্দ হচ্ছে বিরাট পুরুষের কর্ণপুট, কর্ণপুট এখানে বলা হচ্ছে। শব্দ হচ্ছে তার কর্ণপুট। আর নাসারন্ধ্র হচ্ছে বিরাট পুরুষের নাসারন্ধ্র হচ্ছে অশ্বিনী কুমার দ্বয়, অশ্বিনী কুমার দ্বয়। ঘ্রাণেন্দ্রিয় হচ্ছে বিরাট পুরুষের, ঘ্রাণেন্দ্রিয় হচ্ছে সুগন্ধ। তারপরে হচ্ছে দীপ্ত অনল হচ্ছে বিরাট পুরুষের মুখ, বা বিরাট পুরুষের মুখকে অনলের সঙ্গে বা অগ্নির সঙ্গে তুলনা করা হচ্ছে 29 নম্বর শ্লোকে। তো শিল প্রভুপাদ যেহেতু ভগবত গীতাতেও বিরাট রূপের বর্ণনা আছে একাদশ অধ্যায়ে, প্রভুপাদ এখানে একাদশ অধ্যায়ের উদ্ধৃতি করছেন, কিছু কিছু সিমিলারিটি আছে বলে তাৎপর্যে। বিরাট পুরুষের একাদশ অধ্যায় 30 নম্বর শ্লোকে বলা আছে, হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং সমস্ত জগৎকে তোমার তেজরাশির দ্বারা আবৃত করে সন্তপ্ত করছো। এভাবে শ্রীমৎ ভাগবত হচ্ছে শ্রীমৎ ভগবত গীতার ছাত্রদের স্নাতকোত্তর অধ্যয়ন। এই দুইটি গ্রন্থই পরম সত্য শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিজ্ঞান, এবং তাই তারা পরস্পরের পরিপূরক। তো এই জন্য গীতা ভাগবতম দুইটা মানে পড়তে গেলে একটা একটা কথা আসবেই, কারণ দুইটার আলোচনা অনেক জায়গায় আমরা সাদৃশ্য দেখতে পাই। এই জন্য যখন গীতা শেষ করে ভাগবতমে আসি, আমরা গীতাটাকে সবসময় রেফারেন্স হিসেবে, মানে গীতার শ্লোকগুলা বা বিষয়গুলা যেন মাথায় থাকে, তখন গিয়ে ভাগবতম পড়লে আরো মানে ভাগবতমটা বুঝতে অনেক ভালো লাগে, বা বোঝা যায় সহজ। আবার গীতা ভাগবত শেষ করে যখন চৈতন্য চরিতামিতে যাবেন, তখন তো আরো আরো আনন্দ অনুভব হয়। মানে চৈতন্য চরিতামিতে পড়তে গেলেও আপনার ভাগবতমের বিভিন্ন রেফারেন্স বা বিভিন্ন সেকশনের কথা তখন মনে আসে। তো এই জন্য এই তিনটা গ্রন্থ আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের, আমাদের জন্য বিশেষ করে শিল প্রভুপাদ খুবই মানে গুরুত্ব দিয়েছেন। এই তিনটা গ্রন্থ যেন আমরা খুব ভালোভাবে অধ্যয়ন করি, একে একে অপরের পরিপূরক। কৃষ্ণলীলা, চৈতন্য চরিতামিতে খুব সুন্দর একটা শ্লোক আছে যে চৈতন্য লীলা অমৃতপুর, কৃষ্ণলীলা সুকর্পূর, দুয়ে মিলে হয় সুমাধুর্য। এরকম মানে চৈতন্য লীলা এবং কৃষ্ণ লীলা এই দুইটা যখন মিশ্রিত হয়, তখন এর মাধুর্যতা অনেক অংশে সহস্র গুণে বর্ধিত হয়। তো প্রভুপাদ এখানে বলছেন গীতা এবং ভাগবতম, গীতার ছাত্রদের স্নাতকোত্তর অধ্যয়ন হচ্ছে এই ভাগবত। তো ভক্তি শাস্ত্রী করাতে করার সময় গীতা অধ্যয়ন করি আমরা, আর এখন ভাগবতম পড়ছেন ডিগ্রি বড়, ভক্তি বৈভব বড় ডিগ্রি, স্নাতকোত্তর অধ্যয়ন এটা প্রভুপাদ বলছেন। আর বিরাট পুরুষের বা বিরাট রূপের কেন বর্ণনা করা হচ্ছে, এই তাৎপর্যগুলোতে প্রত্যেকটা তাৎপর্যে প্রভুপাদ একটু 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 করে বিরাট পুরুষের বা বিরাট রূপের কথা বলছেন। প্রভুপাদ বলছেন ভগবানের বিরাট পুরুষের ধারণায় সমস্ত পরিচালক দেবতাগণ এবং পরিচালিত জীবগণ অন্তর্ভুক্ত আছে। এমনকি জীবের সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশ ভগবানের শক্তিতে শক্তিমান প্রতিনিধিত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেহেতু সমস্ত দেবতারা ভগবানের বিরাট রূপের অন্তর্ভুক্ত, তাই গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিতে জল দেওয়া হয়, ঠিক তেমনি ভগবানের বিরাট রূপের অথবা সচ্চিদানন্দময় কৃষ্ণ স্বরূপের আরাধনা করা হলে সমস্ত দেবদেবীর এবং বিভিন্ন অংশ সদৃশ জীবেরা আপনা থেকেই সন্তুষ্ট হন। তো প্রভুপাদ দেখেন বর্ণনা হচ্ছে বিরাট রূপের, কিন্তু প্রভুপাদ সাথে সাথে ভগবানের সচ্চিদানন্দ স্বরূপের কথাও তাৎপর্য এখানে দিয়ে দিচ্ছেন। যে এই যে দেখেন না, যে এখন যেটা পড়লাম যে ভগবানের বিরাট রূপের অথবা সচ্চিদানন্দময় কৃষ্ণ স্বরূপের আরাধনা করা হয়। কারণ যারা আমরা বৈদিক ভক্তরা আছে, আমাদের জন্য আমাদের আরাধনার
বস্তু হচ্ছে আরাধ্য ভগবান বা যে শতনয়। তো বিরাট রূপের বর্ণনা আসছে, কিন্তু প্রভুপাদ খুবই বিচক্ষণতার সঙ্গে আমাদেরকে মূল আরাধ্য কে সেই সম্বন্ধেও বলে দিচ্ছেন, যে সেই কৃষ্ণের আরাধনার ফলে সবাই আপনাতেই সন্তুষ্ট হয়, কারণ সবই এই বিরাট রূপের মধ্যে আছে। ইয়াসমিন তুষ্টে জগৎ তুষ্ট। এরপর 30 নম্বর শ্লোক। আকাশ তার নেত্রগুলো, এই ব্রহ্মাণ্ডের যে আকাশ এটা হচ্ছে এই বিরাট পুরুষের নেত্র গোলক। আই নেত্র গোলক মানে বোঝা গেছে আইপিট, গোল যে জায়গাটা সেটা। আর সূর্য হচ্ছে তার নেত্র। আর আমরা দেখি আকাশের মধ্যেই সূর্য থাকে বিরাট পুরুষের। তারপরে দিন রাত্রি এই দুটি হচ্ছে তার নেত্রপত্র, মানে আইলিড, চোখের যে আমরা চোখের পাতা বলি, আইলিডস হচ্ছে দিন এবং রাত্রি। চোখের পাতা ফেললে যেরকম অন্ধকার হয়ে যায়, ভগবানের এই রাত্রি হচ্ছে এরকম, দিন রাত্রি হচ্ছে ভগবানের চোখের বিরাট রূপ পুরুষের চোখের পাতার ন্যায় নেত্রপত্র। ব্রহ্মপদ তার ভ্রু ভঙ্গি, ভগবানের বিরাট রূপের ভ্রু ভঙ্গিকে বলা হচ্ছে ব্রহ্মপদ। ব্রহ্মপদ বলতে ব্রহ্মা যেখানে থাকে, ব্রহ্মার আবাসস্থল, ব্রহ্মলোক বা সত্যলোক, অ্যাবোর্ড অফ ব্রহ্মা এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে তার বিরাট পুরুষের ভ্রু ভঙ্গি। তারপরে জলের নিয়ন্ত্রণ কর্তা বরুণ হচ্ছে তার তালু দেশ, তালু প্যালেট, এটা হচ্ছে বরুণ দেশ। আর জিহ্বা, রস হচ্ছে বিরাট পুরুষের জিহ্বা স্বরূপ। রস মানে রস এবং স্বাদ দুইটা জিনিসই এখানে আছে, এই হচ্ছে বিরাট পুরুষের জিহ্বার সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রভুপাদ বলছেন যে সাধারণ জ্ঞানের প্রেক্ষিতে এই শ্লোকটিতে বর্ণনা পরস্পর বিরোধী বলে মনে হতে পারে, যে কেননা সূর্যকে কখনো তার অক্ষিগোলক বলে বর্ণনা করা হয়েছে, আবার কখনো বাহ্য অন্তরিক্ষ বলে বর্ণনা করা হয়েছে। তবে শাস্ত্র নির্দেশের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের কোনো স্থান নেই। শাস্ত্রের বর্ণনা ধ্রুব সত্য বলে গ্রহণ করতে হবে। সাধারণ জ্ঞানের উপর নির্ভর না করে ভগবানের বিরাট রূপে একাগ্র চিত্ত হতে হবে। সাধারণ জ্ঞান সর্বদাই অপূর্ণ, কিন্তু শাস্ত্রের বর্ণনা সর্বদাই পূর্ণ এবং অভ্রান্ত। এরপরে 31 নম্বর শ্লোক। 31 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে, কথিত হয় যে বেদ সমূহ সেই অনন্ত বিরাট পুরুষের ব্রহ্মরন্ধ্র। তাহলে বেদ সমূহ হচ্ছে বিরাট পুরুষের ব্রহ্মরন্ধ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। ব্রহ্মরন্ধ্র তো বুঝেন, মস্তকের সেরেব্রাল প্যাসেজ বলা হয় ইংরেজিতে, মস্তকের মধ্যে যেটা থাকে ব্রহ্মরন্ধ্র। এটা হচ্ছে বেদ সমূহ বা বেদের মন্ত্র সমূহ হচ্ছে সেই ব্রহ্মরন্ধ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে বিরাট পুরুষের। এবার মৃত্যুর দেবতা যমরাজ হচ্ছে তার ধ্বংস্ট্রা। ধ্বংস্ট্রা মানে হচ্ছে দাঁতের পাটি, জস অফ টিথ, এটা হচ্ছে যমরাজ। আমরা যেরকম আহ যখন কোনো কিছু খাই, তো দাঁত কি করে সেটাকে মানে মোটামুটি ভেঙে টুকরো 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 করে দেয় খাওয়া। তো যখন প্রলয় হয় বা জীবের অন্ত কে করে থাকে, যমরাজ করে থাকে, এই জন্য যমরাজকে দাঁতের সঙ্গে, দাঁতের পাটির সঙ্গে তুলনা করা হচ্ছে, আর দংস্ট্রা। আর এরপরে বলা হচ্ছে স্নেহ কলা হচ্ছে তার দন্ত পংক্তি। স্নেহ কলা, স্নেহ কলা ইংরেজিতে এখানে বলা হচ্ছে আর্ট অফ অ্যাফেকশন। এটা হচ্ছে টু রোস অফ টিথ, দাঁতের যে দুইটা পাটি, তার দন্ত পংক্তি উপরের নিচের, এটা হচ্ছে স্নেহ কলা। স্নেহ কলাটা সম্বন্ধে এখানে আমি বুঝতে পারিনি অতটুকু, যে অ্যাকচুয়ালি স্নেহ কলা বলতে এখানে এক্স্যাক্টলি কি বোঝানো হচ্ছে। প্রবাদ তাৎপর্য শব্দার্থের মধ্যে স্নেহ প্রদর্শনের কলা বোঝাচ্ছেন, বলছেন স্নেহ প্রদর্শনের কলা। বিস্তারিতটা আমি একটু
বুঝতে পারিনি। দেখি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে স্নেহকলা পুত্রাদি স্নেহলেশা। স্নেহকলা বলতে পুত্র আদির প্রতি স্নেহলেশ কে বোঝানো হচ্ছে, এবং এটা হচ্ছে তার দন্ত পংক্তি। দন্ত পংক্তি মানে পুত্র আদি বা আমাদের প্রিয়জনের প্রতি আমাদের হৃদয়ে যে স্নেহ থাকে না, এটাকে মানে দন্ত পংক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে ভগবানের। এরপরে তার অত্যন্ত আকর্ষণীয় মায়া শক্তি হচ্ছে তার হাস্য। আমরা যেরকম মুখের হাসি একটা মায়া সৃষ্টি করে, একটা আকর্ষণ সৃষ্টি করে না, তো এই মায়া শক্তি হচ্ছে বিরাট পুরুষের হাসি। আর অপার সংসার সমুদ্র তার কটাক্ষপাত। অপার সংসার সমুদ্র হচ্ছে ভগবান, এই সংসার হচ্ছে ভগবানের কটাক্ষপাতের সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রভুপাদ বলছেন যে বেদের বর্ণনা অনুসারে জড়া প্রকৃতির প্রতি ভগবানের দৃষ্টিপাতের ফলে এই জড় জগৎ সৃষ্টি হয়েছে, যাকে এখানে অত্যন্ত আকর্ষণীয় মোহিনী শক্তি বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ভগবানের দৃষ্টির ফলে জগৎ সৃষ্টি হয়েছে, এই জন্যই এখানে বলা হচ্ছে তার কটাক্ষপাতই হচ্ছে সংসার। এই জড় সৃষ্টির আকর্ষণে যারা আকৃষ্ট হয়েছে সেই বদ্ধ জীবদের জেনে রাখা উচিত যে এই অনিত্য জড় সংসার বাস্তব বস্তুর আভাস মাত্র, এবং যারা ভগবানের সেই মোহময় ইক্ষণের দ্বারা মোহিত হয়েছে তারা পাপীদের দণ্ডদাতা যমরাজের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ভগবান যখন স্নেহ ভরে হাসেন তখন তার দন্ত পংক্তি ঈষৎ বিকশিত হয়। যে সমস্ত বুদ্ধিমান মানুষ ভগবান সম্বন্ধে এই সকল সত্য হৃদয়ঙ্গম করতে পারেন তারাই সর্বতভাবে তার শরণাগত হন। 32 নম্বর শ্লোক। 32 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে লজ্জা তার উপরের ওষ্ঠ, লোভ তার অধর। লোভ তার অধর। তারপরে ধর্ম তার স্তন, অধর্ম তার পৃষ্ঠদেশ। ভগবানের পৃষ্ঠদেশ হচ্ছে অধর্ম, বিরাট পুরুষ পৃষ্ঠদেশ হচ্ছে অধর্ম। প্রজাপতি তার শিশ্ন, মিত্র বরুণ তার অন্ডকোষদ্বয়, সমুদ্র সকল তার কুক্ষি, এবং পর্বত সমূহ তার অস্থিরাজি। অস্থিরাজি শক্ত পর্বত যেরকম খুব শক্তিশালী বা শক্ত স্থির, এরকম অস্থির সঙ্গে তুলনা করেছে পর্বত সমূহকে। প্রবাদ বলছেন গিরি পর্বত, সমুদ্র অথবা আকাশ ইত্যাদি দর্শনের মাধ্যমে তাদের বিরাট পুরুষের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রূপে উপলব্ধি করার মাধ্যমে ভগবানকে আরাধনা করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিরাট রূপ প্রদর্শন করেছিলেন তা অবিশ্বাসীদের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান স্বরূপ। এবং এই বিরাট রূপের ভগবান কেন এই বিরাট রূপ প্রকাশ করলেন এর আরেকটা কারণ প্রভুপাদ বলছেন, নির্বিশেষবাদীরা যে মনে করে ভগবানের কোনো রূপ নেই সেই ধারণা দূর করার জন্য, ভগবানের সবিশেষ রূপের ইঙ্গিত দেওয়ার জন্য এখানে এই বিরাট রূপের প্রকাশ করা হচ্ছে। আরেকটা জিনিস কি দেখবেন যে যারা উত্তম ভগবত ভক্তি স্তরে যারা অতি উন্নত স্তরে আছেন তারাও এই বিরাট পুরুষের বা এই যে মানে সৃষ্টির সমস্ত বস্তু ভগবানের বিভিন্ন অঙ্গ স্বরূপ বলে অষ্টাঙ্গ যুগের যেটা কৃত্রিম ভাবে চিন্তা করে বা অভ্যাস করে, শুদ্ধ ভক্তরা আপনা থেকেই সর্বত্র ভগবানকে দর্শন করার সেই স্তর তারা আপনা থেকেই লাভ করে। উত্তম ভাগবত এর সংজ্ঞাতে আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই সর্বভূতানি ইহ পশ্যেত ভগবত ভাবম আত্মনঃ ভূতানি ভগবত্যাত্মনি এষ ভাগবত উত্তম। সর্বত্র ভগবানকে দেখেন, সবকিছু ভগবানের সাথে সম্বন্ধিত দেখেন, সবকিছুকে ভগবানের উপর আশ্রিত দেখেন, সব এইভাবে তিনি দর্শন করেন। যেরকম আমরা চৈতন্য চরিতামৃতে খুব সহজ খুব প্রসিদ্ধ দৃষ্টান্ত দেখতে পাই। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে আমরা ব্রজ গোপিকাদের অতি উন্নত স্থিতির
নিদর্শন দেখতে পাই, যে তারা যেরকম ভ্রমর গীত, শ্রীমতী রাধারানী একটি ভ্রমর দেখছেন, এবং ভ্রমর দেখে উনি সাথে সাথে কৃষ্ণের কথা মনে হয়ে গেছেন। তিনি সেখানে সংজল্প, প্রজল্প, প্রতিজল্প এভাবে কথোপকথন চলছে। আকাশের মেঘ দেখলে তাদের শ্যাম সুন্দরের কথা মনে পড়ে যেত। ময়ূর পুচ্ছ দেখলে শ্যাম সুন্দরের কথা মনে পড়ে যেত। তো এইভাবে সর্বত্র তারা ভগবানকে দর্শন করতেন। তো এই কৃত্রিম ভাবে সেটা মানে অভ্যাস করতে হতো না, এটা স্বাভাবিক স্থিতি, সর্বত্র তাদের ইষ্টদেব স্ফূর্তি হতো। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। সেটা ভক্তি যোগের ভক্তদের স্বতঃস্ফূর্ত ভাবেই হয়ে যায়। এবং চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে আমরা দেখি তো আরো, মহাপ্রভুর লীলাতে তো এটা আরো বিস্তারিত ভাবে বর্ণনা আছে। মহাপ্রভু সমুদ্রকে যমুনা মনে করে ঝাঁপ দিলেন, সারা রাত খুঁজে পাচ্ছেন না ভক্তরা। পরদিন সকালে ভোরে সেই জেলের জালের মধ্যে ধরা পড়ছেন। এই লীলা আছে, অন্তলীলাতেই বর্ণনা আছে এসব। এবং অতি আশ্চর্য, পড়ে মানে মনুষ্য বুদ্ধিতে বোঝার মতো না এই সমস্ত লীলাগুলো। তো এটা হচ্ছে ভক্তির অতি উন্নত স্থিতিতে এই এগুলো দর্শন হয়, উপলব্ধি করা যায়। যাই হোক, 33 নম্বর শ্লোক। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, হে রাজন, নদী সমূহ সেই বিরাট পুরুষের নারীর সঙ্গে তুলনা করছেন নদী সমূহকে। নারী মানে হচ্ছে ভেইন। বৃক্ষসমূহ তার রোম সদৃশ, বিরাট পুরুষের রোম সদৃশ হচ্ছে বৃক্ষগুলো। তো এখন এটা ভালো করে পড়লে, যখন আপনি এখন গাছ দেখবেন, সাথে সাথে ভগবানের বিরাট পুরুষের কথা মনে পড়ে যাবে, যে বিরাট পুরুষের শরীরে রোম গাছ। তো কিঞ্চিত মানে অল্প পরিমাণে হলেও তো ভগবত স্মৃতি আসবে, তাই না? আমরা মানে বিরাট পুরুষ, যদিও আমরা বিরাট পুরুষের আরাধনা করি না, কিন্তু পড়লে একটু লাভ আছে। যেমন ভগবত গীতায় ভগবান বলছে না যে রসাহম অপসু কন্তেয়, প্রভুপাদ বলছে তুমি যখন জল পান করবে মনে করবে এটা হচ্ছে কৃষ্ণ। তো কৃষ্ণ স্মৃতি বা কৃষ্ণ ভাবনামৃতিতে একটু তো হইলেও সহযোগিতা হয়। তো এই জন্য ভালো করে পড়া দরকার এটা। তারপরে অনন্ত বিক্রম বায়ু তার নিঃশ্বাস। তো বাতাস তো সবসময় প্রবাহিত হয়, দেখেন গরমের দিনে বিশেষ করে বাতাসের জন্য আমরা কত হা হুতাশ করি একটু বাতাস আসলে। তো এখানে বলা হচ্ছে বাতাস হচ্ছে ভগবানের নিঃশ্বাস। ভগবানের নিঃশ্বাস থেকে নিঃশ্বাসের সঙ্গে তুলনা করছে। তো যখন বাতাস আমরা গায়ে লাগে, সাথে সাথে তো আমরা ভগবানের কথা মনে করতে পারি। আমরা শ্যাম সুন্দরের কথা মনে করবো, আমরা রাধা মাধবের কথা মনে করবো। আমরা বিরাট পুরুষের কথা মনে না করে যে ভগবানের নিঃশ্বাস এটা। শিল প্রভুপাদের জীবনীতে লীলা আছে, আমার পুরোটা ঠিক মনে নাই, কিন্তু এরকম যে বাতাস আসছে, মানে এরকম সুন্দর বাতাস বলছে, প্রভাত বলছে এটা হচ্ছে আই ক্যান ফিল দ্য এমব্রেস অফ লর্ড কৃষ্ণ। এরকম প্রভুপাত বলছে যে কৃষ্ণ আলিঙ্গন করছে, এটা আমি অনুভব করছি। বাতাস বলছে আর প্রভুপাত এটা বলছে, আমি কৃষ্ণ আমাকে আলিঙ্গন করছে, আমি অনুভব করছি বাতাসের মাধ্যমে, প্রভুপাত এটা বলছে। তারপরে আহ, কাল তার গমন, কাল শক্তি বা সময় যেটা সবকিছুকে ধ্বংস করে দেয়, জগতের সবকিছুকে অন্তের দিকে নিয়ে যায়, এটা হচ্ছে ভগবানের গমন বা মুভমেন্টের সঙ্গে তুলনা করেছে। যেরকম আমরা যখন হেঁটে যাই, হাঁটার সময় কি হয়, সব বস্তুকে আমরা পিছনে ফেলে দিই, পিছনে ফেলে আসি। তো সেই রকম ভগবানের মুভমেন্ট বা ভগবান যখন হাঁটেন, ওয়াকিং, হাঁটাচলা করেন, সেটাকে পাসিং এইজেস বা কাল বা সময়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। এরপরে প্রকৃতির 3 গুণের প্রতিক্রিয়া হচ্ছে তার দিব্য কার্যকলাপ। যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই বিরাট রূপে এই জগতে 3 গুণের দ্বারা সবকিছু পরিচালিত হচ্ছে, তো এই জন্য বলা হচ্ছে তার দিব্য কার্যকলাপ, মানে যা যা করেন সবকিছু 3 গুণের দ্বারাই হয়, এই জন্য 3 গুণের প্রতিক্রিয়া হচ্ছে তার দিব্য কার্যকলাপ। তো প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে ভগবান জড় পাথর নন, নিষ্ক্রিয় নন, যেটা অনেকে মনে করে থাকে। তো যেহেতু ওই যে গমনের কথা বলা হচ্ছে না, যে কালের গতিতে তিনি গমন করেন, এবং তাই তিনি তার বর্তমান কার্যকলাপের সাথে সাথে অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধেও সম্পূর্ণরূপে অবগত, তার অজানা কিছুই নেই। শ্লোক নাম্বার 34।
হে কুরুশ্রেষ্ঠ পরীক্ষিত মহারাজ, জলবাহী মেঘ হচ্ছে তার কেশধাম। জলবাহী মেঘ, এমনি আকাশে তো অনেক ধরনের মেঘ দেখা যায়, জলবাহী মেঘ হচ্ছে বৃষ্টির পূর্বের যে মেঘ, কালো কালো মেঘ। এমনিতে নীল আকাশে সাদা মেঘের মধ্যে তো জল থাকে না, এই জন্য বলছে জলবাহী মেঘ হচ্ছে তার কেশধাম। অর্থাৎ চুল আমাদের যেরকম কালো, তো এরকম ভগবানের এই বিরাট রূপের চুলকে এখানে ক্লাউডস এর সঙ্গে সঙ্গে তুলনা করছে, মেঘের সঙ্গে, জলবাহী মেঘের সঙ্গে তুলনা করা হচ্ছে। তারপরে যে সন্ধ্যা হচ্ছে ভগবানের বসন, বিরাট পুরুষের বসন। জগৎ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে তার বুদ্ধি। জগৎ সৃষ্টির প্রধান কারণ, যেটাকে প্রধান বলা হয়, প্রধান, প্রকৃতি, মহত্তত্ব, এইসব। তো প্রধান হচ্ছে ভগবানের বিরাট পুরুষের বুদ্ধি স্বরূপ এখানে তোলা হচ্ছে। প্রধান নামের অর্থই হচ্ছে প্রাইম কজ অফ ম্যাটেরিয়াল ক্রিয়েশন। এই প্রধান এই শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে জগৎ সৃষ্টির মূল কারণ বা একবার আদি কারণ, ঘনীভূত রূপ। প্রকৃতি প্রধান, এরপরে ধীরে ধীরে বিকার প্রাপ্ত এটা মহত্তত্ত্ব এবং সৃষ্টির স্থূল রূপে ফিরে আসে। তো এটা হচ্ছে বুদ্ধির সঙ্গে তুলনা করা হচ্ছে এটা। আর সমস্ত বিকারের আশ্রয় স্বরূপ চন্দ্রমা হচ্ছে বিরাট পুরুষের মন। চন্দ্রমা মানসো জাতা, একটা শ্লোকের মধ্যে আছে। তো চন্দ্র হচ্ছে ভগবানের মন, বিরাট পুরুষের মনের সঙ্গে তুলনা করা হচ্ছে। পরে 35 নম্বর শ্লোক। অভিজ্ঞ ব্যক্তিরা বলেন যে মহত্তত্ত্ব সেই সর্বব্যাপ্ত বিরাট পুরুষের চেতনা। তো প্রধানের কথা পূর্বের শ্লোকে বলা হচ্ছে, 35 নম্বর শ্লোকে বলছে মহত্তত্ত্ব হচ্ছে সেই বিরাট পুরুষের চেতনা স্বরূপ। রুদ্রদেব হচ্ছে তার অহংকার। অহংকার হচ্ছে সেই বিরাট পুরুষের রুদ্র, রুদ্রদেব। তারপরে অশ্ব, অশ্বতরী, উষ্ট্র, হস্তি প্রভৃতি পশুরা হচ্ছে ভগবানের নখ স্বরূপ। অশ্বতরী বলতে আহ গর্দভ বা খচ্চর এখানে বলা হচ্ছে, খচ্চরকে বোঝানো হচ্ছে। অশ্বতরী, উষ্ট্র তো মানে হচ্ছে উট, গজা মানে হচ্ছে হাতি। এইসব হচ্ছে বিরাট পুরুষের নখের সঙ্গে তুলনা করছে। এবং সমস্ত চতুষ্পদ পশু হচ্ছে তার কোটিদেশ। কোটিদেশের সঙ্গে তুলনা করা হচ্ছে। 36 নম্বর শ্লোক। বিভিন্ন প্রকার পাখিরা তার বিচিত্র শিল্প নৈপুণ্য। যেরকম শিল্পী নতুন হাজার রকম রং দিয়ে নতুন 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 ছবি আঁকেন, শিল্প নৈপুণ্য, নতুনত্ব, সৃজনশীলতা। তো পাখিদেরও মধ্যে তো এরকম বিভিন্ন রঙের পাখি বিভিন্ন শব্দ, কিচিরমিচির শব্দ করে থাকে, তো একটা শিল্প ভাব আছে। জন্য বলছে বিভিন্ন পাখিরা হচ্ছে তার বিচিত্র শিল্প নৈপুণ্য। মানব জাতির পিতা মনু তার বিচার বুদ্ধির প্রকাশ, এবং মানব জাতি হচ্ছে তার আবাসস্থল। বিরাট পুরুষের আবাসস্থল হচ্ছে মানব জাতি। গন্ধর্ব, বিদ্যাধর, চারণা, অপ্সরা আদি উচ্চতর লোক নিবাসী মানুষেরা হচ্ছে তার সঙ্গীতাত্মক স্বর লহরী। কারণ এই আহ বিদ্যাধর, গন্ধর্বরা স্বাভাবিকভাবে তারা খুব সুন্দর গাইতে পারেন। তো এই জন্য এই উচ্চ লোকের এই নিবাসী এনারা সবাই হচ্ছে তার সঙ্গীতাত্মক স্বর লহরীর সঙ্গে তুলনা করা হচ্ছে। আর আসরিক সৈনিকরা হচ্ছে তার শক্তি। যেহেতু বিরাট পুরুষ, এখানে দেবতারাও থাকবে, অসুরেরাও থাকবে, সৃষ্টিরই আহ তারাও অংশীদার, তারাও সৃষ্টির মধ্যেই আছে। তো জন্য অসুরদেরও বাদ দিচ্ছে না। অসুরের হচ্ছে তার শক্তি। স্বাভাবিকভাবে আমরা দেখি যে অসুররা স্বভাবত একটু বেশি শক্তিশালী হয়ে থাকে, দেবতারা পর্যন্ত তাদের ভয় পেয়ে যায় মাঝে মাঝে। তো শক্তির সঙ্গে তুলনা করছে। প্রভুপাদ এই পাখিদের কথায় তাৎপর্য শুরুতে বলছেন যে ভগবানের সৌন্দর্য বোধ ময়ূর, টিয়া, কোকিল এবং অন্যান্য সমস্ত পাখিদের রং বেরঙের
শিল্প নৈপুণ্য সৃষ্টির মাধ্যমে প্রকাশিত হয়। তো এইভাবে মানে সিমিলারিটি আছে যার যার সঙ্গে তুলনা করছে। আর মনুকে কেন বিচার বুদ্ধির সঙ্গে বলা হচ্ছে, তুলনা করা হচ্ছে, কারণ মনু তিনি মানব সমাজের সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। তিনি মানুষ কিভাবে জীবন যাপন করবে, তাদের সামাজিক আচারবিধি কেমন হবে, সব বিষয়ে মনু সংহিতা রচনা করেছেন, সেই গ্রন্থে লিখেছেন। তো মানব সমাজে হচ্ছে এই মনু হচ্ছে এভাবে, যেহেতু সব দিক নির্দেশনা প্রদান করার জন্য এটাকে বিচার বুদ্ধির প্রকাশ বলা হচ্ছে। আর এই যে আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে যে মানব জাতি হচ্ছে ভগবানের আবাসস্থল। এর মানে কি, প্রভুপাদ এই পয়েন্টটাও তাৎপর্য ব্যাখ্যা করছেন যে মানব সমাজ হচ্ছে ভগবানের আবাসস্থল। অর্থাৎ মানুষদের একমাত্র কর্তব্য ভগবানকে জানা, ভগবানের সঙ্গ করা, ভগবানকে হৃদয়ে ধারণ করা। এটা হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। মনুষ্য জীবন পাওয়ার ফলে বদ্ধজীব তার শাশ্বত ভগবত চেতনা পুনরুদ্ধারের সুযোগ পায় এবং তার ফলে তার জীবন সার্থক হয়। এই মনুষ্য জীবন ছাড়া বা এই দেহ ছাড়া অন্য কোনো দেহে এবং অন্য কোনো লোকে জীব তার এই ভগবত চেতনা পুনরুদ্ধারের সুযোগ পায় না। তো এই জন্য এটা খুবই আহ গুরুত্বপূর্ণ, আমাদের এই সুযোগটা ভগবান দিছেন মনুষ্য জীবন প্রদান করে, আমাদের উপর বিশেষ কৃপা ভগবান করেছেন। এরপরে অসুরদের কথা এখানে প্রবাদ বলছে যে প্রহ্লাদ মহারাজ হচ্ছেন অসুর কুলের ভগবানের আদর্শ প্রতিনিধি। কোন জীবই ভগবানের বিরাট রূপ থেকে বিচ্যুত নয়, প্রতিটি জীবেরই সেই বিরাট রূপের প্রতি বিশেষ কর্তব্য আছে। এই জন্য অসুরেরাও আছে। শ্লোক নাম্বার 37। ব্রহ্মাননম ক্ষত্রভুজা মহাত্মা বিটুরঙ্ঘ্রি শ্রিত কৃষ্ণ বর্ণঃ নানাবিধা বিদ্যগণোপপন্নঃ দ্রব্যাত্মকঃ কর্ম বিতান যোগঃ। ব্রাহ্মণগণ সেই বিরাট পুরুষের মুখ স্বরূপ, ক্ষত্রিয়গণ তার বাহু স্বরূপ, বৈশ্যগণ তার উরুযুগল, কৃষ্ণ বর্ণ শূদ্রগণ তার পদাশ্রিত। এরকম পুরুষ সূক্ত মন্ত্র আছে। ব্রহ্মণস্য মুখমাসীত বাহুরাজন্যকৃতঃ পুরুস্তদস্য যদ্বৈশ্য পদ্ভ্যাম শূদ্রো অজায়ত। আবার এই শ্লোকের অনেক ভুল ব্যাখ্যা করে যে এর মানে ব্রাহ্মণেরা মুখ স্বরূপ বা মুখ থেকে আসছে ভগবানের, এর জন্য ব্রাহ্মণরা শ্রেষ্ঠ, শূদ্ররা অস্পৃশ্য, এরকম না। এখানে জাস্ট তুলনা করা হচ্ছে যে ভগবানের এই অঙ্গ থেকে এই বর্ণের উৎপত্তি হয়েছে, ব্রাহ্মণ, বর্ণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যেরকম ভগবানের চরণ হেয়, মস্তক উন্নত, এরকম কোনো বিষয় না। ভগবানের চিন্ময় শরীরের প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ। তদ্রূপ সমাজেও এই প্রত্যেকটা বর্ণ এবং আশ্রমের সবার গুরুত্ব তাদের নিজ নিজ স্থানে যথাযথভাবে আছে। তো কেউ হেয় কেউ শ্রেষ্ঠ বলে এই ভেদ বুদ্ধি করা ঠিক না আমাদের। তো এই জন্য বলছে এরপরে বলছে সমস্ত পূজনীয় দেবতারাও তার অধস্তন এবং সকলেরই কর্তব্য হচ্ছে উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে সেই ভগবানের সন্তুষ্টি বিধান করা, অর্থাৎ কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম কি? ভগবানের সন্তুষ্টি বিধান করা, দ্রব্য সামগ্রীর দ্বারা যজ্ঞ সম্পাদন ও দেবতাগণের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ আদি করা। এবং এইরকমই এই যে বর্ণনা আমরা এখন দেখলাম, সিমিলার বর্ণনা আমরা পঞ্চম অধ্যায়ে দেখতে পাবো। 2:5:37 শ্লোকে ঠিক অনেকটা একই রকম বর্ণনা সেখানেও দেওয়া আছে। তো এইভাবে বিরাট পুরুষের বর্ণনা বা বিরাট রূপের বর্ণনা শেষ করে এখন উপসংহার 38 এবং 39 শ্লোকে বলছেন, এই বিরাট বিগ্রহের যে সমস্ত অবয়ব সংস্থান যেসব আমি আপনার কাছে বর্ণনা সেসব আমি আপনার কাছে বর্ণনা করলাম। মুক্তিগামী ব্যক্তিরা তাদের বুদ্ধি যোগে ভগবানের উক্ত স্থূল শরীরে তাদের মন একাগ্রী করেন, কেননা এই জড় জগতে তাছাড়া আর কিছুই নেই। তো যারা অষ্টাঙ্গ যোগের আহ, অনুশীলন করে থাকেন তারা এই বিরাট পুরুষের ধ্যান করে থাকেন, এটা বলা হচ্ছে এখানে। ইয়ান মানে হচ্ছে এই রূপ, এই সমস্ত
এই বিরাট পুরুষের এই যে সম্মিলিত রূপটা। মন মন নিজ চঞ্চল্য বশত যেখানে সেখানে ভ্রমণ করে, সেখানে সেখানেই ভগবানকে উপলব্ধি করা যাবে, এই চিন্তা করে এই নবীন স্তরের যোগীদের জন্য এই বিরাট পুরুষের বর্ণনা দেয়া হলো। মানে মনের স্বভাব মন চঞ্চল, নবীন যুগই তো মন চঞ্চল, মন চঞ্চল হয়ে কখনো চোখ যায় পাখির দিকে, কখনো চোখ যায় গাছের দিকে, কখনো চোখ যায় নদীর দিকে। তো যেখানেই চোখ যায় সেখানে আপনি ভগবানকে মনে করতে পারেন, কারণ যদি নদীর কথা চিন্তা আসে মনে পড়ে যাবে নদী তো ভগবানের বিরাট পুরুষের শিরা। গাছের যদি দিকে দৃষ্টি যায় সাথে সাথে মনে পড়বে গাছ ভগবান বিরাট পুরুষের রোম সদৃশ। পাখির দিকে যদি দৃষ্টি যায় মনে পড়বে পাখিরা সব ভগবানের শিল্প নৈপুণ্যের প্রকাশ। তো মানে মোটামুটি যেখানেই চোখ যাচ্ছে সেখানেই সেই বস্তু দেখে আমি ভগবানকে স্মরণ করতে পারছি। এই জন্য নবীনদের জন্য এই বিরাট রূপ, বা আসক্ত যুগীদের জন্য এটা হচ্ছে তাদের ধারণার আশ্রয়। প্রভুপাদ বলছেন মানুষ জড়জগতে যে কোনো প্রকাশের মাধ্যমে ভগবানের চিন্তা করতে পারে, যেমন অরণ্য, পর্বত, সমুদ্র, মানুষ, পশু, দেবতা, পক্ষী, জন্তু, জানোয়ার ইত্যাদি যে কোনো রূপে। জড়জগতের প্রতিটি বস্তুই ভগবানের বিরাট রূপের এক একটি অঙ্গ, এবং তা জানার মাধ্যমে চঞ্চল মনকে ভগবানের চিন্তায় নিবদ্ধ করা যায়। এই জন্য এই বিরাট রূপ। ভগবানের শ্রীঅঙ্গের বিভিন্ন অংশে ধ্যান করার এই পন্থা ধীরে ধীরে আসরিক ভাবাপন্ন মানুষদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাস্তিক্য ভাবে নিরসন করে ভগবত ভক্তির উন্মেষ সাধন করবে। এই জন্য এই বিরাট রূপের বর্ণনা ভাগবতমে অনেক স্থানে আছে। 39 নম্বর শ্লোক, সা সর্বদিবৃত্তি অনুভূত সর্বা আত্মা যথা স্বপ্ন জনেক্ষিতেকাঃ ত্বম সত্যমানন্দ নিধিম ভজেত নান্যত্র সজ্জেত যত আপত আত্মপাতঃ। গৌর চৈতন্য প্রভু কৃপা করে অনুবাদ করবেন 39 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মানুষের কর্তব্য পরমেশ্বর পরমেশ্বর ভগবানে মনকে একাগ্র করা, যিনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছেন। ঠিক যেমন মানুষ স্বপ্নে হাজার হাজার রূপ সৃষ্টি করে, সেই সর্বানন্দময় পরম সত্যই কেবল মনকে একাগ্র করা উচিত। তা না হলে লক্ষ্যভ্রষ্ট হয়ে অধঃপতিত হতে হবে। হরে কৃষ্ণ। তো মানুষের কর্তব্য ভগবানে মনকে একাগ্র করা, যিনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছেন। যেরকম মানুষ স্বপ্নে হাজার হাজার রূপ সৃষ্টি করে, ভগবানও নিজেকে অনেক অনেক রূপে নিজেকে বিস্তার করেন বা প্রকাশ করেন। তো এই জন্য ভগবানের এই রূপের প্রতি যখন আমরা মনকে একাগ্র করব, তখন আমরা এই অষ্টাঙ্গ যোগী তিনি ধীরে 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 উন্নতি লাভ করতে পারে। আর যদি না করে তাহলে লক্ষ্যভ্রষ্ট হয়ে উনি অধপতিত হবে, ইয়ত আত্মপাত। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবানের ধারণার ভগবানের ধারণার অভ্যাসের আনুষঙ্গিক ফল ভোগ ও ঐশ্বর্য সকল অবশ্যই উৎপন্ন হবে। যোগী শতপ্রাপ্ত সেই সমস্ত ভোগ ও ঐশ্বর্য কি ভোগ করবেন কিংবা করবেন না। যদি ভোগ করেন তাহলে যোগের শিথিলতা প্রসঙ্গ আসে। অর্থাৎ এই ধারণার আশ্রয় বা এই অষ্টাঙ্গ যোগী যখন এইভাবে এই অঙ্গগুলো পালন করেন, তো ধীরে ধীরে বিভিন্ন যৌগিক সিদ্ধি তাদের সম্মুখে এসে উপস্থিত হয়। তো প্রশ্ন করছে যে এই যোগীর কর্তব্য কি এই সিদ্ধিগুলোকে গ্রহণ করা, না এই সিদ্ধিগুলোর প্রতি নিরপেক্ষ ভাব রাখা। তো বলা হচ্ছে যদি যোগী এই সিদ্ধিগুলোকে গ্রহণ করে এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাহলে সমাধি স্তরে বা সমাধিতে ভগবত সাক্ষাৎকার লাভ বা পরমাত্মার সাক্ষাৎকার লাভ যোগীর জন্য হবে না। এটা যোগ সিদ্ধির বা সমাধি লাভের জন্য অন্তরায় সদৃশ এই সমস্ত সিদ্ধিগুলা। তো সিদ্ধির প্রতি যেন যোগী অত্যধিক আকর্ষিত না হয়ে পড়েন, তার সাধনাতে তার মনকে নিবদ্ধ রাখা উচিত। প্রভুপাদ তাৎপর্য বলছেন এই শ্লোকে মহান গোস্বামী শ্রীল সুখদেব গোস্বামী কর্তৃক
ভগবত ভক্তির পন্থা বর্ণিত হয়েছে। তিনি আমাদের বোঝার চেষ্টা করেছেন যে অধ্যাত্ম উপলব্ধির বিভিন্ন পন্থা অনুশীলনের দ্বারা বিক্ষিপ্ত চিত্ত না হয়ে কেবল পরমেশ্বর ভগবানে একাগ্র চিত্ত হয়ে তাকে উপলব্ধি করা এবং ভক্তি সহকারে তার আরাধনা করাই হচ্ছে একান্ত কর্তব্য। এই জন্য এই পন্থা ওই পন্থা না করে ভগবানের প্রতি নিবদ্ধ রাখা উচিত। প্রভুপাদ পরে এই যোগের সিদ্ধিগুলোর কথাই এখানে বর্ণনা করছেন যে যোগী অথবা ভক্তকে মায়ার মোহিনী শক্তি প্রসূত বহু প্রলোভনের সম্মুখীন হতে হয়, যা সেই নিত্য জীবন লাভের প্রয়াসী মহান যোদ্ধাকে পুনরায় মায়ার বন্ধনে আবদ্ধ করতে পারে। যোগী তার যোগ অনুশীলনের প্রভাবে অনিমা লঘিমা নানা প্রকার অলৌকিক সিদ্ধি লাভ করতে পারেন, যার দ্বারা তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বা এই সমস্ত সিদ্ধি পেয়ে থাকেন। তবে সেই সমস্ত প্রলোভনের দ্বারা বিমোহিত না হতে তাকে সাবধান করে দেয়া হয়, যাতে তিনি এই প্রকার অলীক সুখের বন্ধনে আবদ্ধ হয়ে অধপতিত না হন এবং জড়জগতের বন্ধনে আবার আবদ্ধ না হতে পারে। এই সাবধান বাণী অনুসারে মানুষকে তার জাগরুক বুদ্ধিরই কেবল অনুসরণ করা উচিত। তো ভক্তিতে ভক্তি যোগে যখন আমরা ভগবানের আরাধনা করি, তো আমাদেরও এরকম মাঝে মাঝে বিভিন্ন মায়ার প্রলোভনে আমরা পড়ে যাই। কনক কামিনী, প্রতিষ্ঠা ভাগিনী বা লাভ পূজা প্রতিষ্ঠা আশা এসব মনের মধ্যে চলে আসে, যেটা আসলে মূল ভক্তি শাখা না, এটা হচ্ছে উপশাখা বা আহ আগাছা সদৃশ ভক্তিলতার সাথে সাথে এগুলো সব বৃদ্ধি পায় অনেক সময়। এই জন্য একজন মালি বা একজন কৃষক যেরকম তার মূল গাছ রেখে যা যা কিছু অবাঞ্ছিত গাছ আছে সেগুলোকে সমূলে উৎপাটিত করেন, একজন সাধককেও প্রতিদিন চেক করতে হবে যে আমার ভক্তি জীবনের কি উদ্দেশ্য, কি কেন আমি ভক্তি অনুশীলন করছি, আমার ভক্তি অনুশীলনের একমাত্র লক্ষ্য কি কৃষ্ণ প্রেম, না অন্য আরো কোনো আশা মনের মধ্যে উকি দেয় মাঝে মাঝে। যদি দেয় তাহলে সেগুলোকে ধীরে ধীরে ছাঁটাই করতে হবে সাধু গুরু বৈষ্ণবদের মুখনিসৃত বাণী শ্রবণ করে, ভাগবত অধ্যয়ন করে। তাহলে আমরা ভক্তিতে স্থির এবং ঐকান্তিক হতে পারবো। তো প্রভুপাদ শেষে বলছেন, মনুষ্য জীবন হচ্ছে এই সৃষ্টি এবং প্রলয়ের আবর্ত থেকে নিষ্ক্রান্ত হওয়ার একটি অবসর। এটা একটা অবসর ভগবান আমাদের দিচ্ছেন। এটি এমনই একটি মাধ্যম যার দ্বারা মানুষ ভগবানের বহিরঙ্গা শক্তি থেকে মুক্ত হয়ে তার অন্তরঙ্গা শক্তিতে প্রবেশ করতে পারে। এটা ট্রানজিট এটা। এই জন্য এই মনুষ্য জীবনের খুব সুচিন্তিত উপযোগ করা উচিত। উম, জীবন বা আয়ুকে আহ অপচয় না করে উপযোগ করা উচিত। ইনভেস্ট করবেন এমন কাজে যেন ভালো কিছু। ইনভেস্ট যদি লস প্রজেক্টে করে তো তার শেষ। তো আয়ুষকেও এরকম মানে সঠিক জায়গাতে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ ভক্তি যোগে ইনভেস্ট করতে হবে, যেন আমরা মনুষ্য জীবনকে সার্থক করে ভগবত ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করে ভগবানের কাছে যেতে পারি। এজন্য বহুত বহুত দূর রাস্তা এখনো বাকি আছে, বহুত দূর রাস্তা। বৈদিক ভক্তি অনুশীলন তা শুরু হলো, বৈদিক ভক্তি করতে 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 এখানেই তো শেষ না। বৈদিক ভক্তি থেকে রাগানুগা সাধন ভক্তিতে উন্নীত হওয়া, এরপরে আরো ভক্তির যে অনর্থ নিবৃত্তি স্তর থেকে মুক্ত হয়ে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব ও প্রেম, কত দূর। মোটামুটি আমরা তো ওই ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, অনর্থ এর মাঝখানেই বেশিরভাগ আমরা জালে আটকে যাই, আর এটা ক্রস করে অতিক্রম করতে পারি না। তো চলনা হে দূর, চলনা, এরকম হিন্দিতে একটা সুন্দর ইয়ে আছে, আহ, কার আহ, একজন সাধুরই হিন্দিতে, যে বহুত দূর যেতে হবে। হ্যাঁ, হে পথিক মানে এখনই ক্লান্ত হলে চলবে না, বহুত দূর যেতে হবে। তো আমাদেরও বহুত রাস্তা, বহিরঙ্গা শক্তি থেকে মুক্ত হয়ে অন্তরঙ্গা শক্তিতে প্রবেশ করার এই মনুষ্য জীবন সার্থক করতে হবে। এই জন্য ভাগবতের আশ্রয়, বৈষ্ণবদের আশ্রয়, গুরুদেবের আদেশ নির্দেশ অনুসারে জীবন যাপন করা উচিত। ইতি ভগবত উপলব্ধি শুভারম্ভ নামক শ্রীমদ ভাগবতে দ্বিতীয় স্কন্ধের প্রথম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ